নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে একদম পুরোপুরি সকালবেলা, মানে প্রচণ্ড ভোরবেলা উঠে একদম রান্নাঘরে চলে আসছি। উঠেছি প্রায় 5:45-6টার দিকে। উঠে সব কাজ সেরে নিলাম। আসলে জল আসেনি এখনও, কারণ 7টা সোয়া 7টার আগে জল আসে না। আমি ঘর দর সব মোছামুছি পরিষ্কার শেষ। আমি একদম মুখ চোখ ধুয়ে নিয়েছি, স্নানটাই খালি করা বাকি আছে। তখন চলে আসছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। কারণ কিসের জন্য না জন্য পুরো ভিডিওটা না দেখলে তোমরা একদম বুঝতে পারবে। সকালে মানে আমাকে 8টা সাড়ে 8টার মধ্যে বের হয়ে যেতে হবে। তোমরা খালি বলবে দিদিভাই খালি ঘোরাঘুরি করো, কি খালি এদিক সেদিক খালি যাতায়াত করো। দেখো কি কথা বলবো, ঘেমেই যাচ্ছে দেখছো। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে, আর এখানে ডাল আর একটু কিছু ভাজাভাজি করে চলে যাব, কারণ এখন আর সময় নেই। কাজটা করতে রান্না করতে করতে এখন অনেক বেজে গেল, প্রায় সোয়া 7টা বেজে গেল। এখন যদি স্নান টান করি, জল আসেনি যেহেতু, স্নান করতে গেলে অবস্থা কেটে আসে, তাহলে রান্নার করে যেতে পারবো না। তো সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা দারুণ লাগবে। এটা হয়ে গেলে, ভাত আর ডালটা হয়ে গেলে পরে চাটা করে চা খাবো। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। এখনও কেউ কিন্তু ওঠেনি, আমার পুরোপুরি কাজ কমপ্লিট। তো যাই হোক, এখন রাখছি। আমি এখানে চা আমার হয়ে গেল, এখানে ভাত হয়ে গেছে, এখানে যে ডাল সেদ্ধ আর এই যে পাঁপড় ভাজা করলাম, আর এখানে ছোটো হাঁড়ির মধ্যেই ভাত করলাম। ওইখানেই বড়ো হাঁড়িতেও ভাত আছে, অল্প জল ঢেলে রাখলাম। তো মুড়িটাও বেড়ে রেখেছি ওই ঘরে। দেখো সকালবেলা উঠে কত কাজ থাকে, ভিডিও ছাড়ো, এদিকে সংসারে কাজকর্ম করো, নিজে একটু কিছু খাও, তারপরে তো আমাকে বেরোতে হয়। মানে তাড়াতাড়ি করে বের হতে পারি না। তো যাই হোক, চাটা আগে খেয়ে নিই। সকালবেলা থেকে চা খাইনি, কাজকর্ম করছি না, যেন কেমন লাগছে, যেন চাটা না খেলে। এখন জল চলে আসছে, এখন চা খেয়ে স্নান করব। ঠিক আছে, তাহলে এখন রাখছি। একদম রেডি হয়ে, পুরোপুরি রেডি হয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসবো। তো বন্ধুরা দেখো, আমি রেডি। তোমাদের দাদা ভাইয়ের জন্য চা গরম করে দিলাম, চা আমি করে খেয়েছি, চা গরম করে দিলাম। আর এখন স্নান টান করে নিয়েছি, তো ফটাফট চলে যাই, অনেক বেজে গেছে, আর দেরি করছি না। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে। এত সকাল সকাল বাড়িতে যাচ্ছি, মানে 9টার মধ্যে আমাকে যেতে হবে। 9টার উপরেই হয়ে গেল, কারণ দেখো তোমার দাদাভাই কাজে যাবে, চা করে রান্না করে গেলাম, পান বানালাম। তো ফটাফট চলো। এত ঝাঁকি লাগে বাবা। এইটুকু আস্তে আস্তে দেখো ঘেমে গেছে, আর ভাত খেয়ে নিলাম। আমাদের পাগলে যে সাজ করছে, আমার একটু আসতে দেরি হয়ে গেছে, তাই তিথি সাজাচ্ছে, এদিকে বৃষ্টিও রেডি হচ্ছে। মার খালি শাড়ি পরা আর কপালে ফোঁটাটা দেওয়া বাকি। ভালো মতন পরে দেখাচ্ছি, বাইরে রোদ্রুটা আসছে। একটু দেখি, একটু প্র্যাকটিস কর। পায়েল পড়ো নাই? ওইখানে যে স্টেজে রবীন্দ্র ভবনে নাচ করবে, যেন একটু বাড়িতে প্র্যাকটিস করে যাচ্ছে। যে গরম, আমি চুলটা খোপা করে নিলাম। বৃষ্টিও রেডি, এখন বের হব। ওর ম্যাডাম আসলো, আমার আসতে দেরি হয়েছে, ওর ম্যাডাম এসে কিছুটা সাজালো, সাথে সাথে আমি করলাম। আমি ভাত খেয়ে নিলাম, মা রান্না করে রেখেছিল, গিয়ে করবেই। এখন গরম লাগবে। যমুনার মেয়ে কবিতা বলবে। মা তো ঘাইমে ঝোল হয়ে গেল গা, বড়ই হয়ে গেল গা। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা তো যাওয়ার পথে স্টেশন মোড়টার মধ্যে যা এতটা জাম লেগে গেছে, আমরা তো বুঝতেই পারিনি। পরে দেখছি যে ট্রেন লাইনের সামনে চলে আসছি, তো ট্রেন যাবে জন্য টোটো থেকে নেমে একদম সোজা চলে গেলাম রবীন্দ্র ভবনের সামনে। এত বড় মঞ্চে অনুষ্ঠান করা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই ও চান্স পেয়েছে। কিন্তু দেখো, আমরা সিটে বসে গেছি, আমি মা বেঞ্চ। তখন ভিতরে বসার পরে ভিতরে জায়গাটা দেখে অবাক হয়ে গেছি, কারণ কত বছর আগে না আমার ছেলে এখানটা অনুষ্ঠান করেছিল কিন্তু, আর এখন এত সুন্দর করেছে, সব কিছু সিটগুলো সব পাল্টে দিয়েছে। আর আমার মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো, ও কিন্তু কোনো নাচ শেখে না, তার নাচ শিখেই এত সুন্দর নাচ করে। 2-3 দিনের মধ্যে কিন্তু ওদের প্রোগ্রামটা হলো, তার মধ্যে কিন্তু নাচটাও তুলে নিয়েছে খুব সুন্দর করে। আর সেজেছে, কি ভালো লাগছে না ওকে দেখতে। তো আমি তো সাজাচ্ছিলাম যাব বলে আগের থেকে, কিন্তু আমি আর সাজাতে পারিনি। তখন ম্যাডাম সাজালো, পরে গিয়ে তাড়াতাড়ি করে চোখের আর্ট ঠাট করে দিলাম, সুন্দর করে একটু সাজিয়ে শাড়ি ঠাড়িগুলো পরিয়ে দিলাম। আর আমার তো একদম বাড়ির থেকে সব কিছু সেরে তারপরে যেতে হয়েছে। তা এখন দেখো চলে আসছে কিন্তু এখানটায় আমাদের মাননীয় রবীন্দ্রনাথ মহাশয়
উনিও চলে আসছে। স্কুলের মানে মাননীয় প্রধান শিক্ষিকা অনেক ভাষণ দিল, মানে যা যা বলার দরকার সেগুলোই বলল। বাচ্চাদের নিয়ে যে এত সুন্দর সুশৃঙ্খলাভাবে যে একটা অনুষ্ঠান ওনারা শুরু করেছে, এর জন্য আমাদের তো খুবই ভালো লেগেছে। আর তারপর একটা কথা বলি যে বন্ধুরা দেখো, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করা কিন্তু হেডেকটা প্রচুর থাকে, তাই না? এই বাচ্চারা ছোটাছুটি করা, এদিক সেদিক যাওয়া, মানে ম্যাডামরাও খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা কিন্তু পরিচালনা করছেন। প্রথমে তো প্রদীপ প্রজ্বলন হলো, তোমরা দেখতে পেলে। তারপরে তো কিন্তু উদ্বোধনী সঙ্গীত, সব মনে করো বড় বড় স্টুডেন্টরা মিলে দারুণ করেছে গানটা। ছোট্ট মেয়েরা ওরা আবৃত্তি করবে 10 লিটল ফিঙ্গার্স। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই যে ছড়া বলানো, একদম পিপির বাচ্চার থেকে শুরু করে 5 পর্যন্ত বাচ্চাদের একের পর এক ছড়াই চলছে। প্রজাপতির মতো আসছে চতুর্থ শ্রেণীর মেয়েরা, ওরা পরিবেশন করবে। যে আমার ভাস্তি যে নাচ করছে, ও যে এত সুন্দর নাচ করে, কিন্তু ওকে পেছনে দিয়েছে বলে কিন্তু ওকে দেখাই যাচ্ছে না, জানো? খুব সুন্দর নাচ করে। একা একা নাচ শিখে যে ওইভাবে নাচ করবে, মানে দারুণ লেগেছে। আর যাই হোক, এখনকার দিনে বাচ্চারা কিন্তু নাচ করতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু কোনো প্রোগ্রাম করতে কিন্তু ওদের একটা বারো বুক কাঁপে না। ওরা যে কি সুন্দর সুন্দর শাড়ি পরেছে, চুলে খোপা বেঁধেছে, মানে গাজরা দিয়েছে লাল কালার, দারুণ কিন্তু লাগছে। তোমরা যখন সামনাসামনি দেখতে না, তাহলে বুঝতে পারতে এত। দেখো ক্লাস 5-এর মেয়েরাও কি সুন্দর জামা পরেছে, প্রত্যেকজনে কিন্তু জামা পরেছে, এক একজন এক এক রঙের জামা পরেছে। ওদের নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গানটা কিন্তু আমার দারুণ লাগে। মা নাচ করে একদম ঘেমে অস্থির। এই যে টিফিন দিয়েছে, কি কি লাড্ডু, কেক আর কি ঝুড়ি ভাজা। আচ্ছা খাও, কোনটা খাবার? এখন ম্যাডামদের হচ্ছে একটা প্রোগ্রাম শুরু হবে, ক্লোজ করে দেখাই। বলছি তোর কেকটা সেই টেস্টি, টিফিন কেকটা সেই টেস্টি। আমাদেরও পেট পূজা হয়ে গেল সাথে। সে আমাদের কন্যা সমা, আর বাচ্চাদের মধ্যে অসম্ভব জনপ্রিয় দিদিমণি অপরাজিতা। তারপরে আছেন কৃষ্ণা সূত্রধর, এটা জাস্ট আমি বলেছি আনন্দ। দিদিরা সবাই সবসময় ঠিক সময় আসছেন, তবে এটা একটা আনন্দ অনুভূতি ছিল। আমি অনুষ্ঠান শেষ হওয়ার আগে কিন্তু আমরা বের হয়ে পড়েছি, কারণ অনুষ্ঠানটা শুরু হতে কিন্তু অনেক দেরি করেছে, আর শেষ হতেও অনেক দেরি লাগবে। তাই আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম, কারণ এখন মাত্র অনুষ্ঠান শুরু, আর ভালো লাগছে না। দুপুরবেলার এত গরম, বাড়িতে আসতে হবে, এত চাপের মধ্যে খুব সুন্দর এনজয় করলাম আমরা। তোমার খাও, আমারটা খুলে দাও, দাও না একটা দিলে হয়। বের হয়ে এখন আইসক্রিম খাবো, বৃষ্টি কিনে দিল। হ্যাঁ এটা ম্যাঙ্গো, আমের। ঐশীকে নাচে দেখাই যায়, সবাই একসাথে না এরকম শাড়ি পরা, কিনতেই পারছিলাম না।
বন্ধুরা বাড়িতে এসে রেস্ট নিয়ে এখন খেতে বসেছি। মা রান্না করে রেখেছে, সকালবেলাও খেলাম মাছ দিয়ে। মাছ আর জন্য কী রান্না করছিল মা সকালবেলায়? মাছ আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছি। আর এখন রান্না করেছে মাছের পটকার তরকারি করেছিল মা সকালবেলায়, আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছি। আর এখন আবার রান্না করেছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে লাল ডাঁটা শাক, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, শসা, লেবু, আর ওদিকে আছে এই যে মাছের ঝোল। তোমাদের দাদা ভাই খেলো, তারপর সাথে যে আসছে সাগর কাজের জন্য ও খেলো। এদিকে যে আমার ভাই খেতে বসেছে, আর ওই শীত ওই ঘরে খাচ্ছে, মা খাওয়াচ্ছে, বৃষ্টি খেতে দিচ্ছে। আর গরমে আর মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে না কি জানি না, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। ওয়েদারটা এখন সেই। তো বন্ধুরা যে এক্ষুনি বাড়িতে চলে আসলাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিয়েছি, প্রায় 6:30টার সময় উঠলাম, উঠে চা করলো, চা খেলাম, আবার এই ঘরে আসলাম, এই ঘরে আবার বাইরে চা বিস্কুট দিল খেয়ে। তারপর রাস্তার সামনে টোটো পেলাম, টোটো ধরে একদম বাড়ির সামনে টোটো দেখে দৌড়ে চলে আসছে। তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো এখন বাড়িতে আসছে, এসে দিকে তোমাদের দাদা ভাইও চলে আসছে। এখন রান্না করব। আর ছেলেকে ফোন করলাম, ছেলে ছিল কাকিমুনিদের বাড়িতে, ও আসবে বলে আমার জন্য নাকি ম্যাগি রান্না করে রেখেছে। তা দেখি কেমন ম্যাগি রান্না করেছে আমার জন্য। তো যেহেতু রাত্রে রান্না আছে, সকালবেলা তো ডাল সেদ্ধ ভাত এগুলো করেছি। এখন রাখছি, পরে তোমাদের সামনে আমি আবার আসছি। মানে কি বলবো, আজকে সারাটা দিন প্রচণ্ড ধকল গেল এই ভোরবেলা থেকে। সেই গরম, মানে ঘর মনে হয় কি আগুন হয়ে আছে। বাড়িতে না থাকলে ঘর দরজা জানলা সব বন্ধ থাকে না, মানে কি বলবো। আর চলে আসলাম রান্নাঘরে, এসে দেখো রান্না বসে দিয়েছি। আর ছেলে যে ম্যাগি করে গেছিলো তোমার দাদাভাইকে দিলাম। আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসে দিয়েছি, ডিমের তরকারি করব। আর দেখো সকালে যেমন ভাত রান্না করে গেছি অমনই আছে। ভাতটা একটু মানে ঢাকনাটা একটু খোলা রাখলাম, কারণ যদি নষ্ট হয়ে যায়, ডালগুলো ফেলে দিলাম, কতগুলো ডাল। আর এই যে এখন ভাত এখনও বসাইনি, একটু ডাল ভেজানো ছিল, এটা দিয়ে বড়া করবো আর ডিমের তরকারি। রান্নাটাকে সেরে নিয়ে খাওয়া দাওয়া করতে দেবে। আর 9টা বাজে, বেশি একটা বাজে না, তাও যত তাড়াতাড়ি গরমে ওদের উনান থেকে বের হওয়া যায়। বুঝতেই পারো সারাটা দিন প্রচণ্ড পরিশ্রম গেল, ধকল গেল। আর এসে তো জানোই তোমরা সবাই, মেয়ে মানুষের শান্তি নেই, কোথাও যাও রান্নাবাড়ি করে যাও, আবার এসেও আবার রান্না করো, তাই না? এখন রাখছি, ফটাফট আগে রান্নাটা সেরে নিই। দারুণ গরম লাগছে আমার। দেখো গরমে কি অবস্থা, আমার সিঁদুর গলে গলে পড়ে, সেই গরম লাগে আমার কেন সবারই লাগে। আবার জানো ঘামাচিও হয়ে গেছে পিঠের মধ্যে, দেখি মানে কুটকুট করে ঘামাচিতে। এবার মানে কি গরমটা সহ্যই করা যাচ্ছে না, এতটা গরম। বললাম ডিমের তরকারি হয়ে গেছে, এখন বড়াটা করা বাকি। বড়াটার মধ্যে একটু তোমার ডালটা পেস্ট করে নিলাম, আর আলু সেদ্ধ। এটা কিসের বড়া? পেঁয়াজ টেয়াজ দিয়ে ডাল দিয়ে তারপর একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, কারণ পেস্ট করাতে না ধান্দা একটু জলটা বেশি পড়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। চালের গুঁড়াটা দিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। দেখো কি অবস্থা। আমি তো খাবো না, আমার নিমন্ত্রণ আছে। খাবে না, নিমন্ত্রণ আছে বলে আমার রান্না শেষ, তারপরে এসে বলছে পাপাইদের বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রে, মাংস দেখাবে। তো আমার বড় পাপাই আনছে, কিছু সারবো, এগুলো করে খাওয়া দাওয়া করবো। আর তারপর জানো ডেইলি কি কাজ, খাওয়া দাওয়া করে বাসন মাজা, ঘর দর পরিষ্কার করা, মানে ঘর মোছা করা, এগুলো রাত্রের বেলায় কি দিনের বেলা, সারাদিন আমাদের প্রচুর কাজ থাকে। সারাটা দিন আজকে আমার পরিশ্রমের মধ্যে দিয়ে গেলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করলাম, এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো সব তোমাদের কাছে চলে যাবে। তাহলে